বেকার যুবকদের বেকার ভাতা রয়েছে। আপনারা কিন্তু এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটা যুবসাথী প্রকল্প। আপনারা কিন্তু এটা আপনারা যে কোনো ব্রাউজার থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন এই ফর্মটিকে, অথবা আপনারা আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা এই ফর্মটিকে কালেক্ট করবেন। এবং সেই ফর্মটির মধ্যে আপনাদের কি কি লিখতে হবে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আপনাদের সবার প্রথমত ফটো লাগবে, এবং এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার জানা থাকে তো দিবেন, অথবা সেটিকে খালি ছেড়ে দেবেন। এরপর আধার নাম্বার, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যে আপনার যে মাধ্যমিকের, সেই মাধ্যমিকের এখানে আপনারা যে রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার, সেটা অবশ্যই ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে। এরপর আপনারা এখানে ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে, যদি থাকে। এরপর জেন্ডার, আপনাদের সেই জেন্ডার দিবেন, ঠিক আছে। তো আমার মতে এটিকে আপনারা যেহেতু সবাই মাধ্যমিক পাস, তো সেই হিসেবে আপনাদের বলার প্রয়োজন নেই বলে মনে করছি। আমি যদি আপনাদের একান্তই প্রয়োজন তো আপনারা বলবেন, মানে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখাদেখি করে এই যে ফর্মটি রয়েছে ফর্মটিকে আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন। এর জন্য আপনাদের পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেটা লাগবে, আধার কার্ড কপি, ভোটার কার্ড কপি, ব্যাংক অ্যাকাউন্ট যে পাসবুকের বই যে সেটা প্রথম যে পাতা সেটা, অথবা ক্যান্সেল চেক, এরপর কাস্ট সার্টিফিকেট। তো এই যে ফর্মটি রয়েছে ফর্মটির মধ্যে আপনি সিগনেচার করবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা এই ফর্মটির মধ্যে সেই সব ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। তো এইভাবেই কিন্তু বেকার যুবকদের জন্য রয়েছে যুবসাথী প্রকল্প। আর কতদিন মমতা, চাকরি কি আর পাবো না? ভিক্ষা আমরা চাই না তবু নিতে হচ্ছে, ভিক্ষা আমরা চাই না তবু নিতে হচ্ছে। পরিস্থিতি এমনই করেছো তুমি, যা বলার অপেক্ষা রাখি না।